আমাদের এইবার ঢাকা মহানগরীতে লম্বা সময়ের জলাবদ্ধতা হয়নি। কোনো জায়গায় পানি থাকলেও এমনও হয়েছে যে মাঝরাতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমরা কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। সিটি কর্পোরেশন, 2 সিটি কর্পোরেশন থেকে লোককে ফিল্ডে পাঠিয়ে ওইটা পরিষ্কার করা হয়েছে। আমি জানি না মাঝরাতে যারা কর্তব্য পালন করেছেন তারা এখানে পুরস্কৃত হচ্ছেন কিনা। তারা সরকারি হলেও তাদের একটা স্বীকৃতির প্রয়োজন। এবার না করলেও পরের বার এটা বিবেচনা করা যেতে পারে। আমরা জিরো সয়েলের একটা ক্যাম্পেইন শুরু করেছিলাম। রিগ্রেটেবলি সেখানে আমরা খুব একটা ভালো ফল এবছর দেখাতে পারিনি। কিছু কাজ হয়েছে, কিন্তু আশা করি আগামী 2 বছর এটার পিছনে যদি লেগে থাকা যায় তাহলে এটা কেবল ঢাকা শহরকেই একটু বেশি সবুজ করবে না, বায়ু দূষণটাও কমাতে একটু সক্ষম হব আমরা, কারণ হচ্ছে ধুলা তখন কম উঠবে। আজকে যারা পুরস্কৃত হয়েছেন আমি জানি যে ডাইভার্স ক্যাটাগরি থেকে তারা এসছেন। যে দেশের নাগরিককে সম্মান করা হয় না, সরকার শুধু নিজেকেই সম্মানিত মনে করে আর মাননীয় মহামান্য এসব বলে, সে দেশকে এগিয়ে নেওয়াটা আসলে খুবই কঠিন। আসলে এই দেশের সকল ক্ষমতার মালিক সবসময়ই জনগণ ছিল, এটা কখনোই আমাদের চর্চার মধ্যে ছিল না। এই যে পুরস্কারগুলো দেয়া, নাগরিকদেরকে একটা স্বীকৃতি দেয়া, এর মাধ্যমে নাগরিকদেরকেও আসলে প্রাতিষ্ঠানিকভাবে ক্ষমতায়িত করা হয়। কাজে এই উদ্যোগটা গ্রহণ করার জন্য আমি এজাজকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি অন্যান্য স্থানীয় সরকার কর্পোরেশনগুলো, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো একটা মডেল ডেভেলপ করবে জনগণের সাথে সবসময় এঙ্গেজ থাকার।